রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান থেকে পিছু হটল অন্তর্বর্তী সরকার। আন্তর্জাতিক অপরাধ আইনে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান থাকছে না বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। বুধবার 20 নভেম্বর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। আইনি উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অধ্যাদেশের খসড়া উপদেষ্টা পরিষদের গ্রহণ করতে হবে। আমাদের প্রস্তাব আছে রাজনৈতিক দলের সাজার সুপারিশ করতে আদালতকে সরাসরি ক্ষমতা দেওয়া হবে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস ও সংশোধন অধ্যাদেশে 2024 খসড়ায় বলা হয়েছে, আদালত যদি মনে করেন তারা রাজনৈতিক দলের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কনসার্ট অথরিটির কাছে সুপারিশ করতে পারেন। কনসার্ট অথরিটি হিসাবে আদালত স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশনের কাছে সুপারিশ করতে পারে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, তাদের এসব বিষয় খসড়ার বলার নেই। আসিফ নজরুল বলেন, কিন্তু আজ আমাদের উপদেষ্টা পরিষদে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি আমরা বিচারকের অন্য কোনো বিষয়ে সম্পর্কিত করতে চাই না। রাজনৈতিক দল বা সাংগঠনিক নিষিদ্ধ করার প্রশ্ন এলে ওই আইন যথাযথ প্রশ্নবিদ্ধ করার সুযোগ সৃষ্টি হবে। আমরা সেই সুযোগ দিতে চাই না। আমরা একদম ডিস্টেন্স ওয়েতে, ফেয়ার ওয়েতে বিচার করতে চাই। এই জন্য এর আগে গত মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আসিফ নজরুল বলেছিলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে রাজনৈতিক দলের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এই জন্য বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অধ্যাদেশের খসড়া অনুমোদন উত্থাপন করা হয়। উপদেষ্টা আরও বলেন, কোনো রাজনৈতিক দল বা সংগঠনকে তাদের অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য যদি নিষিদ্ধ করার প্রয়োজন হয় বা দাবি ওঠে, তাহলে অন্যান্য আইনে নিষিদ্ধ করার বিধান আছে। সন্ত্রাস দমন আইনে, নির্বাচন আইনে রয়েছে 1979 পলিটিক্যাল পার্টি স্টে সেই সুযোগে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।